নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30 মতন। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সোনু এখন স্কুলে যাবে। ঘুম থেকে উঠেই তোর স্কুল যাওয়ার চিন্তা থাকে মাথায়, তো সেই জন্য ওর টিফিন রেডি করছি। আজকে দিয়েছি ব্রেড আর জ্যাম, আর তার সাথে একটু শসা কেটে দিলাম অল্প একটু। ম্যাঙ্গো জ্যামটা না সোনুর খুব ভালো লেগেছে, তো সেই জন্য শুধু বলছে যে জ্যাম পাউরুটিই দাও। অন্য জ্যাম আনলে কিন্তু অতটা ভালোবাসে না, অন্য সময় দেখেছি, কিন্তু ম্যাঙ্গো জ্যামটা ওর মুখে খুব ভালো লেগেছে, তো সেই জন্য বারবার বলছে জ্যাম পাউরুটি দাও। তো ঠিক আছে, জ্যাম পাউরুটি দিতে তো কোনো কষ্ট নেই। সকালবেলা উঠে বেশি টিফিনও করতে পারি না, কারণ আমাকে যেহেতু স্কুলে দিয়ে আসতে হয়, তারপরে ঘুম থেকে উঠে ওকে রেডি করানো, স্কুলে দিয়ে আসা, অত আর পেরে উঠি না যে অন্য কিছু করে দেবো, চাউমিন বা অন্য কিছু। তো সেই জন্য যতটা পারা যায় শুকনো খাবার দিলে ভালো হয়। না হলে ম্যাগি ট্যাগিও দিই না তা না, মাঝে সাঝে চাউমিন করে দিই। তো ওকে তারপরে দেখো স্কুলে দিয়ে চলে এসেছি, আর এবারে আমি বাসন টাসন সব ধুয়ে নিচ্ছি। কালকে রাত্রে তো বাসন মেজে রাখতে পারিনি, তো সেই জন্য সব পড়েই রয়েছে বাসনগুলো। তো বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি, আর খুব একটা বেশি বাসন নেই, কয়েকটা থালা বাসনই পড়ে রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই, তারপর আবার বাবু স্কুলে যাবে। তো ওর স্কুল আছে বলে ভাত করেও ওকে দিতে হবে। সকালে ভাত খেয়ে স্কুলে যায়, কারণ ওর ছুটি হয় বিকেল 4:30-এর সময়, মানে বাড়ি আসতে আসতে 4:45-5টা বেজে যায়। তো ওকে সেই জন্য সকালবেলা তো ভাত খেয়ে যেতেই হবে, অবশ্যই ভাত খেয়ে যাবে। আর টিফিন নিয়ে যাবে কি সেটাও জানি না, দেখছি টিফিন কি দেওয়া যায়। হয়তো জ্যাম পাউরুটিও নিতে পারে বা ম্যাগিও নিতে পারে, ঠিক নেই এখন কি বলছে ও, দেখি কি নেবে। তো চলো বাসনগুলো সব ঝটাপট ধুয়ে নিই। আর বাসন ধুতে ধুতে দুটো বাটি আটকে গেছিলো, দুটো বাটি এক সেট একসাথে ছিল, তো সেই জন্য ওইভাবে ছাড়াচ্ছিলাম অনেকক্ষণ ধরে, ছাড়ছিল না। আমার এদিকে আবার বড় গ্যাসটা ফুরিয়ে গেছে, তাই ছোট গ্যাসে রান্না করতে হচ্ছে। আর ছোট গ্যাসে রান্না করতে খুব একটা ভালো লাগে না, ওই বসে দাঁড়িয়ে কেমনভাবে রান্নাটা করতে হয়, একটুও ভালো লাগে না আমার। তো কী আর করা যাবে, করতে তো হবেই। তো যাই হোক, কী রান্না করব সেটাও জানি না এখনও। হয়তো মাছও হতে পারে বা ডিমও হতে পারে, ঠিক নেই এখনও পর্যন্ত। যদি বলে মাছ করতে তাহলে মাছ হবে, মাছ আনলে মাছ হবে আর কি, আর না হলে ডিম করে নেবো ভেবেছি। তো একটু পরে সেটা ডিসাইড করব, আগে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাই। এই দেখো মাছ নিয়ে এসেছে, তো মাছই রান্না করব, ডিম রান্না করব না। আর এদিকে অনেকটা মাছ আছে, 1 কিলোর ওপর মতন মাছ আছে, তো সেই জন্য 4 পিস মতন মাছ আমি রেখে দেব। কালকে করি বা পরশুদিন করি, একবেলা হয়ে যাবে। আর এখানে অনেকটাই মাছ আছে, মাথা আছে, তো ভাবলাম যে 4 পিস তুলেই রাখা যাক। তো চলো রান্নাটা সেরে ফেলি। বাইরে কিন্তু এতক্ষণ রোদ ছিল, আর এখন দেখি হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে। আর এখন তো বর্ষাকাল, মানে কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে ঠিক বলাও যায় না। যাই হোক, আমি আবার জানলাটাকে লাগাতে এলাম, কারণ বৃষ্টির ছাঁট দিয়ে জল ঢুকে যাবে ঘরে, তো সেই জন্য জানলা লাগাতে এসেছি। আর এদিকে আমি কিন্তু রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেলে একে একে তরকারিগুলো করে নেব। আর ফ্রিজের সেরকম কিছু নেই, ফ্রিজে কালকে পুঁই মুচড়ি রাখা ছিল, তো দেখো ওই পুঁই মুচড়িটা আজকে করে নেব। তো কি দিয়ে করব দেখা যাক, কিছু এনে তারপরে করতে হবে। আর এদিকে পুঁই মুচড়িটা কালকে নয়, পরশু দিনকার, কারণ কালকে সোমবার ছিল, রবিবারে আনা হয়েছিল পুঁই মুচড়িটা। তো আজকে পুঁই মুচড়িটা করবো, আর ওদিকে মাছ করব, মাছের ঝোল করব, মানে এটাই আজকে রান্না বান্না করব। আর এই মাছ না খুব ফোটে, আর ফোটে বলে আমার খুব ভয় লাগে, তো আমি এভাবে নর্মাল ভাজতে পারিনি, কারণ যেহেতু তেল ছিটকাবে, তো সেই জন্য আমি ঢাকা দিয়ে ভেজেছি।
আর দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি স্নানও করে নিয়েছি, এইমাত্র স্নান করে ঘরে এলাম। আর তাড়াতাড়ি হয়ে গেছে একটু, কারণ হচ্ছে সোনুকে আনতে যাবো। আর আনতে যাবো বলতে আর একটু তাড়াতাড়ি যেতে হবে, ওর ছুটি হয় একটা 10-15-র মধ্যে, তো আমাকে যেতে হবে ঠিক 12:30-টার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে। তার কারণ হচ্ছে ও দুদিন স্কুলে যায়নি, তো সেই স্কুলে যে হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক করানো হয়েছিল সেইগুলোই আমাকে গিয়ে পড়াগুলো নিয়ে আসতে হবে, তাহলে বাড়িতে আমি করাতে পারবো। তা না হলে ওই পড়াগুলো তো ওর কাছে থাকবে না, তখন এক্সামের সময় অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য যখনই স্কুল কামাই হয় তখন এই পড়াগুলো স্কুল থেকে বলে গিয়ে নিয়ে আসতে, তো সেইগুলোই নিয়ে আসবো বলতে ফোনে ফটো তুলে নিয়ে আসবো। দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য, আর ও যাবে, মানে ওর সাথেই যাব আর কি। তো চলো যাওয়া যাক, সোনুকে স্কুল থেকে নিয়ে আসি গিয়ে। এই যে সোনু চলে এসেছে স্কুল থেকে। এই দেখো মাছের ঝোলের এটা ফাইনাল লুক। তো মাছের ঝোলটাই একটু আলু দিয়েছিলাম, আর আলু না দিলে মাছের ঝোল খেতে মানে ভালো লাগে না। ঝোল খেতে কি ভাতটা খেয়ে বেশ একটু শান্তি হয় আলুটা দিলে। তো আর এখানে তো বললাম পুঁই মুচড়িটা করেছি, পুঁই মুচড়িটা তোমার আলু, মিষ্টি কুমড়ো, সবজি যা ছিল ওইগুলো দিয়েই করেছি। আর এখানে তো হাঁড়িতে ভাত আছে। এই হচ্ছে আজকের রান্না। আজকে তো আর কিছু রান্না করিনি। আর কালকেকার ডাল ছিল, এটা হচ্ছে মুসুর ডাল টমেটো দিয়ে, তো এটা কালকেকার ছিল, একটু একটু করে হয়ে যাবে। আর হচ্ছে মাছের তেল ছিল একটু, ওই তেলটাকে ভেজে রেখেছি। আর এই মুসুর ডালটা টমেটো দিয়ে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি তো কালকে খেতে পাইনি, তো আজকে সেই জন্য একটু খেয়ে টেস্ট করলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। এই যে এই তেলটা ভাজা রয়েছে, এখানে অনেকটা তেল আছে। মাছ এইদিকে বস, এইখানে বস, এইদিকে বস, এখানে বসে পড়ে যাবি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি এখন সোনুকে নিয়ে পড়তে বসিয়েছি। ওর স্কুলে কি পড়িয়েছে সেগুলো দেখছি, আর কি ক্লাস ওয়ার্ক কি করিয়েছে বা হোমওয়ার্ক কি দিয়েছে সেগুলো আগে দেখে নিচ্ছি, তারপর পড়া স্টার্ট করব। দেখো এই জায়গাটায় ও ভুল করেছে, আর কেন ভুল করেছে তাই আমি বারবার বলছিলাম, আর ও রেগে গিয়েছে, বারবার বলছি বলে দিয়ে রেগে গিয়ে ওইদিকে দূরে সরে চলে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।